হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেটা ফার্স্ট পর্যায়ের কিছু প্রশ্ন ছিল। আজকের আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ের একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো। এই পাঁচটি প্রশ্ন তোমরা দ্বিতীয় পর্যায় থেকে একটু দেখে যাবে। এর থেকে একটি থেকে দুটি প্রশ্ন এর থেকে আসতে পারে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এবং আমি এই ভিডিওটা আরও ছোট করতে চাইছি। তোমাদের যে গতকাল যে ভিডিওগুলো দিয়েছিলাম, যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম, ওইগুলো আশা করি তোমরা করেই নিয়েছো। আজকের তোমাদের যে পাঁচটি ইম্পর্টেন্ট আরও প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্ন কটিও তোমরা অবশ্যই করে দেখে যেও। আর কিছু কিছু এর উত্তর আমি তোমাদের শর্টসেও দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই শর্টস থেকেও তোমরা দেখে নিও এবং ভিডিও তোমরা শেয়ার করো। এসো, আজকের প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের দেখাবো, 10-এর দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি এসো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ, উত্তরটি দেখতে পাচ্ছ, পলিশের বৈশিষ্ট্য। ডান দিকের পেজে আমি যাচ্ছি। বৈশিষ্ট্যগুলি, যদি বৈশিষ্ট্য এবং পতনের কারণ দুটি প্রশ্ন একই সঙ্গে থাকে তাহলে তোমরা পয়েন্টসগুলো ঠিক রাখবে এবং তার মধ্যে থেকে একটি দুটি করে লাইন কাটার চেষ্টা করবে, কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরের পেজে দেখে নাও যে পয়েন্টসগুলো রয়েছে। দেখতে পাচ্ছ, নগর ও গ্রামের সমন্বয়, জনগণের প্রশাসন, শাসন কাঠামো, গঠন বিন্যাস, অর্থনৈতিক বৈষম্য, স্বতন্ত্র। নিচে আর একটু আছে। তোমাদের আছে উপসংহার পর্যন্ত, কিন্তু উপসংহার তোমাদের না লিখলেও চলে যাবে, কারণ পলিশের বৈশিষ্ট্য এবং পলিশের পতনের কারণ অনেকটা লিখতে হবে। তোমাদের বৈশিষ্ট্যের জন্য 4 নাম্বার ধার্য এবং পতনের কারণের জন্য 4 নম্বর ধার্য আছে। ফলে তোমরা অত লিখতে পারবে না। তোমরা জাস্ট 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট দেবে এবং একটি দুটি করে লাইন শুধু লিখে দেবে, তাতে 4 নাম্বার যথেষ্ট। এবং পলিশের যে পতনের কারণ আছে সেখানে তোমরা পুরোটাই লিখবে। চলো পতনের কারণে যাই। দেখতে পাচ্ছ গ্রিক পলিশগুলির পতনের কারণ। এখানে 3টি পয়েন্ট দেখতে পাচ্ছ। সেনাপতিদের দায়িত্ব, নৌবহরের দুর্বলতা, সামরিক ত্রুটি। চলো পরের পেজে যাই। দেখতে পাচ্ছ পরের যে পয়েন্টসগুলো আছে 4-এ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মানসিকতা, সংঘর্ষ, ম্যাসিডনের সামরিক দক্ষতা। বন্ধুরা, সমস্ত বড় প্রশ্নের উত্তর নোট করা যায় না, অনেক সাবজেক্ট আছে, নোট তৈরি করা যায় না। তবে কিছু কিছু তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, দ্বাদশ শ্রেণীতে উঠবে, তোমাদের কিছু কিছু বড় প্রশ্নের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকবে, প্রথম পর্যায়ের প্রশ্নগুলো থাকবে, সেগুলো এই বছর থেকে তোমরা পুরোপুরি নোট পেয়ে যাবে। যেরকম মাফিক উত্তর দেওয়ার দরকার ঠিক তেমনই তোমরা নোট পেয়ে যাবে, এই আশা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। চলো এবার পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেখানে চলে যাই। তার পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের পরিচয় দাও। এখানে 11 দাগের প্রশ্নটি দেখো, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের পরিচয় দাও। এই প্রশ্নটি তোমাদের 4র্থ অধ্যায় থেকে আছে। এই প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই তৈরি করো। দেখো এখানে দেখো এই সূচনাটা লিখতে হবে। তারপরে দেখো স্যাট্রাপদের পরিচয়, স্যাট্রাপ ক্ষত্রপ একই, স্যাট্রাপদের পরিচয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এটা স্যাট্রাপদের কার্যাবলী, উৎস, আত্মপ্রকাশ, কার্যাবলী, এগুলো একটু অল্প অল্প করে লিখবে। তারপর দেখো কার্যাবলী পরের পেজে আছে, পরের পেজে আমরা যাব। দেখো স্যাট্রাপদের পরিচয়ের 2nd পেজ, পরের পাতা। এবারে ম্যান্ডারিনদের পরিচয়, একই প্রশ্নের মধ্যে তোমার স্যাট্রাপদের এটা হলো, এবার ম্যান্ডারিনদের। এবার দেখতে পাচ্ছ চীনের ম্যান্ডারিন ব্যবস্থা। দেখো তার উপরে সূচনাটা আছে, চীনের ম্যান্ডারিন ব্যবস্থা লিখে সূচনা লিখবে। তারপরে ম্যান্ডারিনদের যোগ্যতা, এবার নিচে যেরকম পয়েন্টগুলো আছে এরকম পয়েন্টগুলো দেখবে, ডান দিকে একটু আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ নিয়োগ ও পদচ্যুতি 2 নম্বর পয়েন্ট আছে। এবার ডান দিকে আরও একটু আছে, চলো সেটুকু দেখে নিই। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। পরের পেজে চলে এসেছি। ম্যান্ডারিনদের যে পরিচয়, তার মধ্যে মর্যাদা ও বেশভূষা এই পয়েন্টটি রয়েছে। দেখো শেষ পয়েন্ট, তিনটে পয়েন্ট আছে। এই গেল তোমাদের আজকেকার দ্বিতীয় ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, তোমাদের তৃতীয় অধ্যায় থেকে না চতুর্থ অধ্যায় থেকে। এবারে আরও একটি প্রশ্নে আমরা যাব। চলো অধ্যায় 7-এ যাব। অধ্যায় 7-এ যাব। ক্রুসেড কি এবং ক্রুসেডের কারণগুলি উল্লেখ করো। দেখতে পাচ্ছ এখানে ক্রুসেডের কারণগুলি আলোচনা করো, ক্রুসেডের প্রেক্ষাপট বা পটভূমি বর্ণনা করো, ক্রুসেড অথবা ক্রুসেড কি, ক্রুসেডের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। সূচনাটা হচ্ছে কি ক্রুসেড, অর্থাৎ যার বাংলা কথা হলো ধর্মযুদ্ধ, এটি করে নেবে, প্রথমে লিখে নেবে। তারপর দেখো ক্রুসেডের কারণসমূহ, অনেকগুলি কারণ আছে, যেমন ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। সেটি আমি ডান দিকে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পরের উত্তর। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। আরও একটু ডান দিকে আছে, তোমরা খেয়াল রাখবে, পয়েন্টসগুলো কিন্তু তোমাদের দিতেই হবে। দেখতে পাচ্ছ তারপরের যে কারণ আছে 4-এর দাগের সামাজিক কারণ। নিচে আর একটু বাকি আছে, আমি তুলে ধরছি। তোমাদের পরের প্রশ্নটি হলো ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং তার পতনের কারণগুলি কী ছিল। এখানে দুটি প্রশ্ন জুড়ে একটি প্রশ্নকে করা হয়েছে, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য এবং তার পতনের কারণ। এখানে শুধু বৈশিষ্ট্যগুলি আলোচনা, এটি তোমরা দেখতে পাচ্ছ। পরে আমি পতনের কারণগুলি দেখাবো, কারণ এটি আলাদা পেজে রয়েছে। দেখতে পাচ্ছ সূচনা, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি হলো দুর্বল কেন্দ্রীয় শক্তি, যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব, অধীনস্থ কৃষক, ম্যানর ব্যবস্থা। বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাকে হেল্প করো, তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর কিছু সাবস্ক্রাইব বাড়লে আমি তোমাদের লাইভে আসবো, এবং লাইভে না আসা পর্যন্ত মক টেস্টের ব্যাপারগুলো থাকছে, সেগুলো আমি চালু করতে পারছি না। আর একটু সাবস্ক্রাইব বাড়লে তবে আমি আসতে পারবো। চলো পরের পেজে যাই। দেখো পরের পেজের যে বাকি উত্তরটা বৈশিষ্ট্যের 5 নম্বর পয়েন্ট, অনুন্নত কৃষি ব্যবস্থা, কর ব্যবস্থা, কৃষকদের শ্রেণী বিভাগ। এই কৃষকদের শ্রেণী বিভাগ বলে তোমাদের কিছু লিখতে হবে না, শুধু স্বাধীন কৃষক, আধা স্বাধীন কৃষক এবং ভূমিদাস, এই পয়েন্টগুলো তোমরা শুধু দিয়ে দেবে। বন্ধুরা তোমরা ক্লাস 12 থেকে প্রথম থেকে তোমরা ভিডিও পাবে, এবং এছাড়াও তোমরা সেখানে তোমরা কিছু জিকে পাবে, এবং সিলেবাস সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে পর্যালোচনা, নানা রকম ভিডিও তোমরা পেয়ে থাকবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। চলো এবারে সামন্ততন্ত্রের যে পতনের কারণ, সেই পতনের কারণের উত্তরগুলো আমরা দেখে নিই। পরে দেখতে পাচ্ছ যে ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় বা পতনের কারণগুলি কি কি, তোমাদের নিচের দিকে একটু দেখা যাচ্ছে না, আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে 4টে পয়েন্ট আছে, রক্ষণশীল উৎপাদন ব্যবস্থা, কৃষক বিদ্রোহ, ভূমিদাস বিদ্রোহ, জনসংখ্যার হ্রাস, বাণিজ্যিক প্রসার এবং বাণিজ্য পণ্য উৎপাদন। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমাদের পয়েন্টগুলো তোমাদের সব রাখতে হবে, পয়েন্টগুলো একটাও মিস করবে না, পয়েন্টের ওপর কিন্তু তোমাদের নাম্বার। এবারে তোমরা পয়েন্টের মধ্যে যেটুকু বিবরণ দেওয়া আছে সেই বিবরণ থেকে তোমরা একটু আধটু করে কমিয়ে দেবে, দিলে তোমাদের প্রশ্নের উত্তর ছোটে আসবে। যদি দুটো প্রশ্ন জোড়া থাকে, 4+4 এইরকম যদি থাকে, কিংবা 5+3 এইরকম যদি থাকে, তখন তোমরা কমাতে পারবে, কিন্তু একটা বড় প্রশ্ন 8 নাম্বার মান থাকলে সেখানে তোমরা কমাবে না, ঠিক আছে, কারণ সেখানে একটা প্রশ্নের উত্তর তোমাদের কমপ্লিট করতে হবে। বন্ধুরা আর আমি প্রশ্নের উত্তর দেখাচ্ছি না, এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। আর গতকালে যেগুলো দিয়েছি সেগুলো তোমাদের প্রথম পর্যায়ের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তো করতেই হবে, প্লাস এই 5টি প্রশ্ন তোমরা দেখে নাও। এবার তোমরা যা পাবে এইগুলোই তোমরা শর্টসে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক।
সবার পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে।